শুকুরের মাংস খাওয়া যদি হারাম হয়, তাহলে আল্লাহ শুকুর সৃষ্টি করলেন কেন? ইসলামে শুকুরের মাংস কেন হারাম? এই প্রশ্ন অনেকের মনে আসে। অনেক হিন্দু ভাইরা এবং নাস্তিক ভাইরা এই প্রশ্ন তোলে, কিন্তু সত্য কথা হলো এই প্রশ্নের উত্তর খুব কঠিন না। যদি আমরা একটু শান্তভাবে চিন্তা করি, তাহলে খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারবো। আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে সহজ ভাষায় এই বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে সবকিছু মানুষের খাবারের জন্য সৃষ্টি হয়নি। আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য প্রাণী তৈরি করেছেন। যেমন ধরুন, সাপ আছে, বিড়াল আছে, কুকুর আছে ও ব্যাঙ আছে। এই প্রাণীগুলো কি মানুষ খায়? না। তাহলে এগুলো কি অপ্রয়োজনীয়? না। প্রতিটি প্রাণীরই প্রকৃতির মধ্যে একটি কাজ আছে। ঠিক তেমনি শুকুরও পৃথিবীর পরিবেশের একটি অংশ। তাহলে চলুন আমরা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি শুকুরের মাংস কেন হারাম করা হয়েছে। প্রথম যুক্তি, আল্লাহর আদেশ এবং মানুষের পরীক্ষা। বন্ধুরা, ইসলামের সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর আদেশ মানা। কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন শুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ। কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে মরা পশু, রক্ত এবং শুকুরের মাংস খাওয়া মুসলিমদের জন্য হারাম। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ এটা নিষিদ্ধ করলেন কেন? এর একটি বড় কারণ হলো মানুষের পরীক্ষা। এই পৃথিবী আসলে একটি পরীক্ষা। মানুষ কি নিজের ইচ্ছা মতো সব করবে, নাকি সৃষ্টিকর্তার কথা মেনে চলবে? একটু ভাবুন, আপনার সামনে অনেক টাকা পড়ে আছে, আপনি চাইলেই নিতে পারেন, কিন্তু আপনি নেন না, কারণ আপনি জানেন এটা চুরি। ঠিক তেমনি অনেক দেশে শুকুরের মাংস খাওয়া খুব সাধারণ বিষয়, কিন্তু একজন মুসলমানের কাছে আল্লাহ এটা নিষিদ্ধ করেছেন, তাই সে এটা খায় না। এটাই হলো ইমানের পরীক্ষা। এখনো অনেক বলতে পারে এটা ইসলামে বলা হয়েছে তাই খাবে না। তাহলে শুনুন, আরেকটি যুক্তি দিয়ে আপনাকে বলছি। বন্ধুরা, আজকের পৃথিবীতে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। অনেক গবেষণায় দেখা গেছে শুকুরের মাংসে কিছু ঝুঁকি থাকতে পারে। শুকুর এমন একটি প্রাণী যে প্রায় সবকিছু খায়। নোংরা জিনিস, আবর্জনা, পচা খাবার ও মানুষের মল পর্যন্ত খায়। কিন্তু গবেষণায় বলা হয়েছে শুকুরের মাংসে কিছু পরজীবী থাকতে পারে, যেমন টেপওয়ার্ম। এই ধরনের জীবাণু মানুষের শরীরে গেলে বিভিন্ন রোগ হতে পারে। এখন কেউ বলতে পারে, আজ তো আধুনিক যুগ, রান্না আছে, সমস্যা কোথায়? কিন্তু একটা বিষয় চিন্তা করুন, ইসলাম যখন এই নিয়ম দিয়েছিল তখন তো আধুনিক বিজ্ঞান ছিল না। তারপরও কোরআন আগে থেকেই বলেছে এই মাংস খাওয়া নিষিদ্ধ। অনেক মুসলমান মনে করেন এটা আল্লাহর জ্ঞানের একটি প্রমাণ। এখন আপনাকে আমি একটি তৃতীয় যুক্তি দেব। ইসলামে শুধু নামাজ আর রোজা এটাই ধর্ম না, ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষকে শেখায় পরিষ্কার এবং পবিত্র জীবনযাপন করতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিচ্ছন্নতার গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অংশ। শুকুরকে অনেক সংস্কৃতিতে নোংরা প্রাণী হিসেবে ধরা হয়, কারণ সে নোংরা পরিবেশে থাকে এবং সবকিছু খায়। এই কারণে অনেক আলেম বলেন শুকুরের মাংস নিষিদ্ধ করার মধ্যে একটি পরিচ্ছন্নতার শিক্ষা রয়েছে, অর্থাৎ মুসলমানদেরকে এমন জীবনযাপন শেখানো যেখানে শৃঙ্খলা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে বলেন যদি শুকুরের মাংস হারাম হয় তাহলে আল্লাহ সৃষ্টি করলেন কেন? এই প্রশ্নের উত্তর খুব সহজ। এই পৃথিবীতে অনেক কিছু আছে যা মানুষের খাবার না। যেমন ধরুন, সাপ, বাঘ, কুকুর, এগুলো তো আল্লাহর সৃষ্টি, কিন্তু মানুষ এগুলো খায় না। তাহলে এগুলো কি অপ্রয়োজনীয়? না। প্রতিটি প্রাণীরই প্রকৃতিতে একটি ভূমিকা আছে। শুকুরও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায় করে। অনেক জায়গায় শুকুর মাটি পরিষ্কার করে, পচা জিনিস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। অর্থাৎ সৃষ্টি করা মানেই মানুষের খাবার নয়। একটি সহজ উদাহরণ দেই। ধরুন একজন ডাক্তার আপনাকে বললেন এই খাবারটা খেলে আপনার ক্ষতি হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি সেই খাবারটা খাওয়া বন্ধ করবেন, কারণ আপনি বিশ্বাস করেন ডাক্তার আপনার ভালোর জন্যই বলছেন। ঠিক তেমনি মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ মানুষের চেয়ে অনেক জ্ঞানী। তিনি জানেন কোনটা মানুষের জন্য ভালো আর কোনটা ক্ষতিকর। আজকের আলোচনা থেকে
আমরা কয়েকটি বিষয় বুঝলাম। প্রথমত, শুকরের মাংস হারাম, কারণ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। দ্বিতীয়ত কারণ, স্বাস্থ্যগত ঝুঁকি থাকতে পারে। তৃতীয়ত কারণ, ইসলাম মানুষকে পরিচ্ছন্ন এবং শৃঙ্খলা জীবনযাপন শেখায়। এই তিনটি বিষয় একসাথে বুঝলে আমরা সহজেই বুঝতে পারি কেন ইসলাম এই নিয়ম দিয়েছে। বন্ধুরা, একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ যা বলছেন তা মেনে চলা। কারণ একজন মুমিন বিশ্বাস করে তার সৃষ্টিকর্তা মানুষের চেয়েও অনেক জ্ঞানী।